নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 15 আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কিনা সেই বিষয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিছুক্ষণ পর মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ের মাধ্যমে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরবেন। দর্শক, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী অরণ্য গফুর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। গফুর, এই মুহূর্তে আমি রয়েছি যমুনার সামনে। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ সবাই কিন্তু এখনও বৈঠক করছেন, অর্থাৎ ক্যাবিনেট মিটিং। এই সরকারের আমলের প্রথম যে মিটিংটা ক্যাবিনেট মিটিং বা উপদেষ্টাদের পরিষদের বৈঠক, সে বৈঠকটা কিন্তু এখনও চলছে। তবে এর মাঝখানে কিন্তু বেশ কিছু ঘটনা এই সামনে দিয়ে ঘটে গিয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরেও আরও কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ছিলেন, তারা কিন্তু আলাদা করে দাবি করেছিলেন যে আমাদের সঙ্গে দেখা করতে হবে। অর্থাৎ তাদের মধ্যে সমন্বয়হীনতা আমরা দেখেছি। এবং সনাতন অধিকার মঞ্চ নামে একটি সংগঠন, তারা কিন্তু দীর্ঘক্ষণ এখানে স্লোগান দেবার পরে তাদের একটি প্রতিনিধি দলকে কিন্তু যমুনার মধ্যে ঢোকানো হয়েছে। তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। এছাড়া আপনার মায়ের ডাক যে একটি সংগঠন ছিল, গুম এই বিভিন্ন এই কত বছরে যারা গুম হয়েছেন তাদের নিয়ে একটি সংগঠন যে মায়ের ডাক, তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখনও পর্যন্ত তারা এখানে প্রতিবাদ করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য। তবে যাদের আত্মীয় স্বজন গুম হয়েছেন তারা যেতে না পারলেও মায়ের ডাকের যিনি কর্তা রয়েছেন একজনকে কিন্তু ভেতরে নেওয়া হয়েছে প্রতিনিধি হিসেবে, তিনি কথা বলবেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জন কিন্তু দাবি দাওয়া নিয়ে এই যমুনার সামনে আসছেন, কেউ এককভাবে, কেউ দলীয়ভাবে, কেউ গ্রুপ করে। আসলে এখানে যথেষ্ট পরিমাণ ভিড় এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কিন্তু ডক্টর ইউনূস এবং উপদেষ্টা পরিষদের পুরো বৈঠক রয়েছে। তো বৈঠকে আসলে কি হয় না হয়, অনেকগুলো, যেহেতু এই সরকারের আমলে প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক এটি, সুতরাং অনেকগুলো বিষয় হয়তো নতুন করে সিদ্ধান্ত আসবে। বিশেষ করে মাত্র 7 দিন হয়েছে এই সরকারটি গঠন হয়েছে, তারা কিভাবে চলবে, কিভাবে পরিচালনা করবে দেশটাকে, সেই বিষয়গুলো উঠে আসবে। পাশাপাশি যাদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে রাজনৈতিক দল এবং সংখ্যালঘু সম্প্রদায় এছাড়া বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন, এই কথা বলার মাধ্যমে তারা আসলে কি পেয়েছেন এবং জাতিকে কি মেসেজটি দিতে চান সেগুলো কিন্তু আমরা জানতে পারবো মিটিংটি শেষ হয়ে যখন আমাদের সঙ্গে কথা বলবেন উপদেষ্টাদেরকেও। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।